আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি টুকরো কাপড় দিয়ে ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট তৈরি করতে হয়। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও এই কলি দিয়ে বাচ্চাদের জন্য হাফ প্যান্টটি তৈরি করতে পারবেন। তো আমরা যখন জামা তৈরি করি, জামা তৈরি করার সময় কিন্তু অনেক কাপড় বেঁচে যায়। বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি এই প্যান্টটি তৈরি করছি। তো পুরো কাপড়টি এবার মেলে নিচ্ছি। তো মেলে নিয়ে দেখুন এখানে যে পায়ের অংশটা আছে এইভাবে করে কিন্তু একটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো আরেকটি ভাঁজ দিয়ে নিব। এখানে হচ্ছে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো দেখুন 4 পাট কাপড় আছে। তো আমি দেখুন যেদিকে আছি এদিকটা কিন্তু আটকানো সাইড আছে, অপর দিকটা হচ্ছে খোলা সাইড আছে। তো প্রথমে আমাদের এই যে এখান থেকে দেখুন রাবার ঘরের জন্য 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখানে কাপড় আছে, এখানে 16 ইঞ্চি লম্বা। তো 2 ইঞ্চি নিব রাবার ঘরের জন্য। তো 2 ইঞ্চি রাবার ঘরের জন্য নিয়ে এবার হচ্ছে যে লম্বাটা দেখুন এখানে কিন্তু আমার লম্বাটা টিকবে হচ্ছে 12 ইঞ্চি। তো 2 ইঞ্চি এখান থেকে এই যে পায়ের মুহুরি যে সেলাইটা হবে, তো দেখুন এভাবে কিন্তু মোটা করে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে মুহুরির জন্য 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন 8 ইঞ্চি চওড়া কিন্তু কাপড়টি আছে। তো পুরো কাপড়টি কিন্তু লুজ দিব। এখানে হচ্ছে কলি সেট করব। তো এখানে যে আটকানো সাইডটা আছে দুইটি কিন্তু পাট, দেখুন দুইটি পাট কিন্তু খোলা পাশ আছে আর একটি সাইড কিন্তু আটকানো আছে। এই আটকানো সাইডটা কেটে আলাদা করে নিব। তো এটা হচ্ছে কেটে আলাদা করে নিয়েছি। এরপর দেখুন এই যে এখানে একটি কলি আমি কাটিং করে নিয়েছি। এই কলিটি দেখুন লম্বার দিকে আর চওড়ার দিকে কিন্তু একই সমান নিতে হবে। তো আমি এই যে লম্বার দিকেও 4.5 ইঞ্চি নিয়েছি আর চওড়ার দিকেও আমি 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে 5 ইঞ্চিও নিতে পারেন, এর থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না। তো এবার আমি হচ্ছে প্রথমে পায়ের মুহুরিটি সেলাই করে দেখাবো। তো একটি ভাঙা দিয়েছি, দেখুন এভাবে করে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব 1.5 ইঞ্চি প্রায় চওড়া করে। তো একটি মুহুরি আমি সেলাই করে নিয়েছি, আরেকটি মুহুরিও সেলাই করব। তো আমাদের কিন্তু উল্টো সাইডের দিকে কিন্তু এই ভাঙাগুলো দিয়ে নিতে হবে। সোজা পাটটা কিন্তু নিচ পাশে রেখেছি, উল্টো সাইডটা উপর দিকে রেখে এইভাবে করে সেলাই করে নিতে হবে। তো দেখুন 2টি মুহুরি আমি সেলাই করে নিয়েছি। এরপর আমাদের এখানে কলি সেট করতে হবে। তো এই যে নিচের থেকে দেখুন 2 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি। এই 2 ইঞ্চি থেকে আমি কিন্তু কলিটি সেট করব। তো এই যে কলিটির কিন্তু সোজা পাশটা ভিতর দিকে রেখেছি, উল্টো সাইডটা উপর দিকে রেখেছি। আর যে পাটটি আছে যে দেখুন প্যান্টের কাপড়টিও কিন্তু আমি উপর দিকে সোজা সাইডটা রেখেছি। তো এভাবে করে দেখুন অপর পাশটাও এভাবে 2টি পাট মিল করে কিন্তু আমাদের এখানে সেলাই দিয়ে নিতে হবে। তো এই যে কলিটা যে আছে এই কলিটা এইভাবে করে ভিতর দিকে দিয়ে এই কলিটি দেখুন এখানে কিন্তু আমার কলির 3টি সাইড কিন্তু আটকানো আছে, একটি সাইড কিন্তু এখানে খোলা আছে দেখুন। তো এই যে অপর পাশের যে আরেকটি যে পাট আছে এই পাটটাও আমাদের এখানে 2 ইঞ্চি নিয়ে নিতে হবে। 2 ইঞ্চি নিয়ে এই যে দেখুন এখানে যে কলিটা আছে এই কলির যে একটি যে কোণা আছে দেখুন, এই কলিটি কিন্তু এভাবে এই পাটের সঙ্গে জয়েন করে নিতে হবে। তো এই যে দাগটি যে দিয়েছি এখান থেকে আমাদের সোজা পাশটা ভিতরে রেখে এভাবে করে এই সাইডটা রাবার ঘর পর্যন্ত সেলাই করে নিব। তো রাবার ঘর পর্যন্ত সেলাইটি করে নিয়েছি। দেখুন যে মুহুরির যে আরেকটি সাইড আছে এই মুহুরির আরেকটি সাইড এভাবে করে আমাদের এই রাবার ঘর পর্যন্ত জয়েন দিয়ে নিতে হবে। তো এই মুহুরির আরেকটি সাইড এভাবে সমান করে ধরে আমরা এই পাশটাও কলিটি সেট করে নিব। তো এই যে কলিটি আছে এই কলিটি কিন্তু এভাবে করে আমি দেখুন কিভাবে আমি সেট করছি। তো দেখুন খুব সহজে কিন্তু আমি কলিটি সেট করে নিয়েছি।
এরপর রাবার ঘরটি আমাদের সেলাই করে নিতে হবে, যেহেতু এখানে আমি চিকন রাবার দিব। তো এই যে রাবার ঘরটি দেখুন এভাবে করে একটি ভাঙা দিব, ভাঙা দিয়ে আরেকটি 1.5 ইঞ্চি চওড়া করে ভাঙা দিব, দিয়ে এখানে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে। স্টিচ দিয়ে এই রাবার ঘরটি এভাবে করে ভাঙা দিয়ে পুরোটাই সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো এভাবে করে দেখুন এখানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে, যেহেতু রাবার ভরে দিব। তো মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি, দুই পাশে দুইটা রাবার দিব। 1/2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখানেও স্টিচ দিয়ে নিতে হবে। তো দেখুন পুরো প্যান্টটি আমি তৈরি করে নিয়েছি।